রামকৃষ্ণ সেতু, সেটা নিয়ে একটা আলোচনা। রেলের যে দুটো প্রজেক্ট, বড় বড় প্রজেক্ট, সেই প্রজেক্টে রাজ্য সরকার যে জমি অ্যাকর্ড করবে, সেই জমির বিষয়ে আরও একটা আলোচনা। নেক্সট আছে ভেজিটেবল স্টোর, যেটা পুরসুরায় হবে। আর আপনার ডিভির স্যুট যে রাস্তাটা, পুরসুরাম মোড় থেকে ডিভির স্যুট, ওই রাস্তার বিষয় নিয়ে আলোচনা। তো এই আলোচনাগুলো প্রসেসে আছে, যেইগুলো আমরা আগামী দিনে প্রত্যেকটা কাজ করাবো। সেই বিষয় নিয়েই একটা রুটিন ম্যাপিক একটা আলোচনা এসডিও সাহেবের সাথে হলো। আগামীকাল জেলায় বৈঠক আছে, ওখানে উচ্চপদস্থ জেলার আধিকারিকরা সমস্ত থাকবে। তারপরে আগামী পরশু দিনে আমরা সাব ডিভিশনে একটা বৈঠক এসডিও অফিসে আছে। তো দফায় দফায় এই বৈঠক করে আমরা আস্তে আস্তে পুরো কাজ শুরু হবে। এবং আগামী দিনে সাধারণ মানুষের ভালো থাকার জন্য যে লড়াই, সেই লড়াই আমরা সব সেমন্তও ছিল। তো যেটা বিষয় হচ্ছে, সাব ডিভিশনের যে পয়েন্টগুলো আছে, বিশেষ করে আপনার বন্যা, সামনে বন্যা, সেটা আমাদের কাছে প্রথম ক্ষমতা আসার পর সব থেকে বড় চ্যালেঞ্জ। প্রি মনসুন যে কাজ হয়, নদী বাঁধের কাজ হয়, সেই কাজের জন্য আমি অনারেবল সিএম সাহেবের কাছেও আমি জানিয়েছি। এবং সেখান থেকে গত সোমবার, মানে গতকাল, সেটা আমাদের নবান্নে বৈঠক হয়েছে। সমস্ত ইরিগেশনের ডিপার্টমেন্ট যারা যারা অফিসাররা আছেন, উচ্চপদস্থ অফিসার, সবার সাথেই বৈঠক হয়েছে। তো সেইখান থেকেও এটা বেরিয়ে এসছে। ডিএম অফিসে আগামীকাল বৈঠক আছে। আজকে এসডিওর সঙ্গে একটা রুটিন মাফিক পুরোটা আলোচনা করা এসডিও সাহেবের সাথে। তো আলোচনা বলতে, এই বন্যার আগে যে নদী বাঁধের অবস্থা যেভাবে থাকে, আগে যেভাবে হয়েছে, বাঁধের কোনো জোর নেই, বন্যা এসেছে ছুটে গেছে, বন্যায় চারদিক ভেসে গেছে, এটা যাতে না হয়। ইমিডিয়েট প্রসেসে বন্যা নিয়ন্ত্রণ করার মতো সময় আমাদের হাতে নেই, কারণ হাতে আর 1-2 মাস সময় আছে। তার মধ্যে আমাদেরকে আপাতত এবারটা ম্যানেজ করতে হবে। সামনের বারের আগে আমরা আশা করছি আমরা এটা থেকে, এই জটিলতা থেকে কাটিয়ে একটা পার্মানেন্টলি ব্যবস্থা করতে পারবো। এই ইরিগেশনের বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা। নেক্সট আপনার এসডিও অফিসে মেনলি যে বৈঠক ডাকা হয়েছিল, এসডিও সাহেব ছিলেন, আইসি সাহেব ছিলেন, এমবিআই অফিসাররা ছিলেন, ট্রাক অ্যাসোসিয়েশনের মালিকরা ছিলেন। কালীপুর ব্রিজ যে আছে, রামকৃষ্ণ সেতুর যে হাইট বারটা এখন 4 মিটার করা আছে। এবং সরকার অর্ডার দিয়েছেন যে ইমিডিয়েট ওই 4 মিটারটাকে 3.5 মিটার করতে হবে, এবং ওই ব্রিজের ওপর দিয়ে 10 টনের বেশি মাল বা পণ্যবাহী গাড়ি যাতায়াত করতে পারবে না। এখন এটা ট্রাক অ্যাসোসিয়েশন বা বাস অ্যাসোসিয়েশন যারা আছে, তাদের মধ্যে অনেক ট্রাক আসা যাওয়া করতে পারছে না, এটা নিয়ে একটা দীর্ঘ সমস্যা ছিল। আজকে আমি নিজে এসডিও সাহেব, আইসি সাহেব এবং এমবিআই অফিসার সকলকে ডেকে, ট্রাক অ্যাসোসিয়েশন, বাস অ্যাসোসিয়েশন যারা মালিক ছিল তাদেরকে ডেকে বিষয়টা নিয়ে আলোচনা করেছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা সমাধান করার। এবং আর একটা ভালো বিষয়, আমরা অনেকটা এগিয়ে গেছি কাজ। কালীপুরের যে নতুন ব্রিজ, রামকৃষ্ণ সেতুর যে বিকল্প ব্রিজ, নতুন ব্রিজ, সেই ফোরলেন ব্রিজের আমরা প্রস্তাব আকারে রাজ্য নবনির্বাচিত সরকারের কাছে আবেদন করেছি, এবং তার কাজটা কিছুটা হলেও আগিয়েছে। তার কিছু বিশেষ কাজকর্মের বার্তা আমরা পেয়েছি। নতুন ব্রিজ হবে এবং খুব শীঘ্রই, যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব আমরা চালু করার চিন্তা ভাবনা নিচ্ছি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।